রবিবারের দুপুর মানেই গরম গরম ভাত আর তার সঙ্গে একদম ধোঁয়া ওঠা গরম মাটন কষা। আর সেই মাটন কষা যদি হয় দুর্দান্ত স্বাদের, আর যদি খুবই কম সময়ে বানানো হয় অল্প তেল মশলা দিয়ে, তাহলে তো একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, বং ফুড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই 1 কিলো খাসির মাংস প্রেসার কুকারে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2টো সিটি দিয়ে নেব। তারপর জায়ফল, জয়িত্রী, শাহমরিচ, গোটা গরম মশলা আর শাহজিরে দিয়ে একটা শুকনো খোলায় ভেজে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে তাতে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। তখন আলুটা তুলে নিয়ে জায়ফল, জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর শাহজিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব লবণ। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো। তারপরে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো আর পেস্টটা যেটু মিক্সির মধ্যে দিয়েছিলাম সেইটা ভালো করে ধুয়ে আরও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমাদের মাটনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এইবারে মাটনটা দিয়ে দেব কষানো মশলার মধ্যে। তারপরে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আর মাটন সেদ্ধর যে স্টকটা ছিল সেইটা দিয়ে দেব 2 চামচ। এবারে করণীয় বিশেষ কিছু নেই, ওই মাটন স্টকটা 2 চামচ করে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে ভালোভাবে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে প্রসেসটা 3-4 বার করে ভালোভাবে জলটা শুকিয়ে আসলে উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দিলেই রেডি আমাদের মাটন কষা। খেতে কিন্তু অসাধারণ টেস্টের, একবার বাড়িতে অবশ্যই বানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। আজকের জন্য টাটা।